ওনার জন্য চলে? উনি তো বুক ফুলায়া দুনিয়া থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদের মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই সত্য কথা বলাতে জেলে যেতে হলে জেলে যেতে রাজি হয়ে যায়, ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে রাসূল, একটি দল জান্নাতি, ওই দলটা আমি জানতে চাই। আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতি দল চেনা আমাদেরও দরকার আছে না নাই? আমরা তো জান্নাতি চলে যেতে চাই নাকি? ইয়েস। তাহলে ওই প্রশ্নটা শুধু ওই সাহাবীর নাই, প্রশ্নটা আমাদের। রাসূলুল্লাহ আজকে বেঁচে থাকলে এই প্রশ্ন আমরাও করতাম, ঠিক না? যে হুজুর ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হবে, এটা তো বড় দুশ্চিন্তার কথা। জান্নাতি দল মাত্র কয়টা? আরে আমার উপায় কি হুজুর? আমিও চিনতে চাই, কারণ আমিও তো জান্নাতে যেতে চাই। আল্লাহ হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার সাহাবী শোনো, জান্নাতি দল মাত্র একটা, যে পথের উপর আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছি। বলেছে মা আনা আলাইহি, যার উপর আমি নবী মুহাম্মদ আছি, ওয়া আসহাবি, এবং যে মত পথের উপর আমার সাহাবারাও আছে। যদি তুমি সেই মত ওই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তুমি হবো জান্নাতি। জান্নাতি দল তাহলে চিনলেন, যে মত যে পথের উপর রাসূল এবং সাহাবারা প্রতিষ্ঠিত। এবার আপনাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত শুনুন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি মানুষকে জানায়া দেন, যে ওহী আমার কাছে আসে, ওই ওহীর উপর আমি নবী প্রতিষ্ঠিত, ওই ওহী মানতে আমি নবীও বাধ্য। আমি নবীর দল জান্নাতি দল, আমার দল ওহীর উপরে প্রতিষ্ঠিত। ওহী হলো কোরআন এবং সুন্নাহর নাম। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেই মত অনুসরণ করি, সেই পথ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসে। এর বাহিরে আমি নবী যাই না, যাওয়ার কোনো অনুমতি নেই। কেন যাই না শোনো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি আমার রবের কথার বাহিরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আযাবের ভয় আমারও আছে। এই জন্য আমার দল কোরআন সুন্নাহর উপরে ওহীর উপরে প্রতিষ্ঠিত। যেই হাদিস রাসূল শোনায়, ওই হাদিসগুলো রাসূল বানায়া বলে না, সেটা ওহী। রাসূল বানিয়ে কোন কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা চোর ধরা পড়ার পরে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের পর প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল।
তিনি দাঁড়ায় একটি খুতবা দিলেন, ছোট্ট ভাষণ দিলেন। সাহাবাদেরকে ডেকে ওই ভাষণে প্রিয় নবীজি বললেন, ওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াতাউ ইয়াদাহা। ও আমার সাহাবারা শোনো, এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব, কারণ চোর ধরে হাত কাটা এই বিধান দিয়েছেন কে? মান আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল সেই দল, যেই দল ওহীর উপরে প্রতিষ্ঠিত থাকে। নবী মুহাম্মদ ওহীর উপরে কত শক্তভাবে প্রতিষ্ঠিত। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকে রেহাই দেওয়ার অনুমতি নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবী আমাদের আদর্শ, নবী মুহাম্মদ ছাড়া আর কোন আদর্শ আছে? অন্য কোন মানুষকে আদর্শ মানা যাবে? দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যায়, ফেস্টুন দেখা যায়, লেখা থাকে অমুকের আদর্শের সৈনিক। বিশেষ করে যুবকেরা এগুলো লেখে, এবং বিগত 15 বছর টেলিভিশনের মাঝে হাজার হাজার না লক্ষ লক্ষ বার প্রচার করা হয়েছে, অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। ইভেন স্কুলগুলোতে যখন পিটি করা হতো, অ্যাসেম্বলি হতো, ওই অ্যাসেম্বলিতে পর্যন্ত এইভাবে দুই হাত সামনে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়েছে। তারা বলেছে অমুকের আদর্শের আলোকে বাংলাদেশ তৈরি করা হবে। আমরা দায়িত্বহীন ভাবে বলছি, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানতে পারি না। ইমানের স্বাদ পায় নাই, না পাওয়ার কারণেই তো রাসূলকে বাদ দিয়া অন্যকে আদর্শ বানায়, ঠিক না? ইমানের স্বাদ তারা পায়নি, তারা হতভাগা। এই জন্যই তো আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছে মাথা নত করে, অন্যকে রব বানায়। ইমানের স্বাদ তারা পায়নি, না পাওয়ার কারণেই তো ইসলামের মতো জীবন ব্যবস্থা থাকতে, কোরআন থাকতে তারা সংবিধান লেখে, গণতন্ত্র দিয়া মানুষকে জমিনের মালিক বানায়া তারা ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশ চালায়। ইসলাম থাকতে কোন রকমের আর নতুন কোন আদর্শ মতবাদের প্রয়োজন থাকে না, কোরআন থাকতে কোন সংবিধান লাগে না। ইমানের স্বাদ তারা পায়নি, আর যারা পেয়েছে, প্রিয় নবীজি বলেছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। মান রাদিয়া, যে খুশি, সন্তুষ্ট। আমার আল্লাহ থাকতে আর কোনো রব লাগে না। আল্লাহর কাছে মাথা নত যে করে, দুনিয়ার কারো কাছে আর মাথা নত করে না। কল্লা দিতে রাজি হয়, কল্যাণ হওয়াতে রাজি হয় না। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে, জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে যদি তার কাছে যাওয়া হবে, কোন তন্ত্র মন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি রওনা দিয়েছে, সে আলোকপাত করেছে।
শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে আইসা ডাইকেন, আমি ঘন্টা খানেক ঘুমিয়ে লই। জেল থেকে মুক্তি পাওয়া এমন একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। উনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে ঘন্টা দেড়েক পরে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেব। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকা লাগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটা 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এর ঘুমের ট্যাবলেট খাওয়ায় হয়তো ঘুম লাগানো যাওয়ার কথা না, ঠিক না? টেনশনই তো অস্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে জাকাত আমালি মানি মাররাদিয়া বিল্লাহি রাব্বা, যে নবী হাদিসের বাস্তবতাই ঘটে। ইমানের স্বাদ পেয়েছে সেই, জান্নাত আল্লাহর রব হিসাবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়? মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়া'আফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ। এই দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া। তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা বললাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বললেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক, আরশের মালিক, আমার প্রেমিক, আমার আল্লাহর সাথে। টেনশন কি তাই নাক ডেকে ঘুমাতে পারে? আর যেই অভিযোগগুলাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা, দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে, অথবা বিনা দোষে আপনারা ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছেন। আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা শাহাদাত। তো মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারাও জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে এটা শাহাদাত, 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 আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না। বলেন আমি যার উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি, সাথে যোগ করলেন আমার সাহাবারা। এবার একটু আমরা আসি এদিকে। আমাদের আমল, আমাদের চিন্তা, আমাদের ঈমান এর সাথে সাহাবীদের মিল দরকার আছে না নাই?
ইয়েস, সাহাবায়ে কেরামকে আমরা অনুকরণীয় অনুসরণীয় বলে থাকি। আমরা তাদের থেকে ইসলাম শিখি, তাদের থেকে ইসলাম শিখতে বলি। এজন্যই তো ফারুক আজম ওমর যেভাবে দেশ চালাইছে, ইসলাম দিয়ে সেভাবে দেশ চালানোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। সে কথা আমরা বলছি। আমার প্রিয় ভাইরা, এবার আসুন আবু বকরের দিকে একটু তাকান। তিনি ক্ষমতা আসলেন, একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সাথে সাথে বললেন, খালিদ বিন ওলীদ কোথায়? তলোয়ারের সামনে দাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে যারা যাকাত দেবে না। এই কথা শুনে হযরত ওমর দৌড় মারলেন। ওমর এসে বললেন, আবু বকর, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? এই লোকগুলো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আহা, যাকাত হয়তো দেবে না বলছে, কিন্তু নামাজি মানুষ তো, কালেমাওয়ালা তো, ওদের সাথে যুদ্ধ করবেন কেমনে? কি বুঝলাম না। আবু বকর সাথে সাথে বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আল্লাহর বিধানের মাঝখানে পার্টিশন তৈরি করে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবে। ওমর, এ বিষয়ে আপনার পরামর্শ আমি শুনব। সাথে সাথে যোগ করলেন। আবু বকর এবার বলছেন, শুনুন, লাউ মানাউনি ইকাদান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতানতুহুম আলা মানঈ। শুনুন ওমর, আমি যুদ্ধ করব তাদের সাথে, খবর তারা যদি শুনে ভয় পেয়ে যায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাকাত দিতে রাজি, তবে যাকাতের উট দেব কিন্তু রশি দেব না, যাকাতের গরু দেব কিন্তু রশি দেব না। অথচ তারা রাসূলের জামানায় যাকাতের উটও দিত, ও বেঁধে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। লাকাতানতুহুম আলা মানঈ। আবু বকর উটের রশির জন্য যুদ্ধ করবে। এতটুকু কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে বললেন, আমি তখনই বুঝলাম আল্লাহ তাআলা হক অনুধাবনের জন্য আবু বকরের অন্তরকে সেদিন খুলে দিয়েছিলেন। প্রিয় নবী, ইসলাম যাহা, সেই ইসলামের মাঝে সামান্য হেরফের করা হবে, এটা মানা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপশন। এটাই আবু বকর বুঝেছে। রাসূল যাহা মেনেছে, কোরআনের উপরে ছিল, হাদিসের উপর চলেছে, ওহীর উপর থেকেছেন, আবু বকর তার উপরেই ছিলেন। মা আনা আলাইহি ওয়াসহাবি, এক চুল পরিমাণ নড়েন নাই, যার রশির জন্য যুদ্ধ করত। এবার একটু আসুন আরো সামনে, হযরত ওমর প্রেসিডেন্ট, ওনার ছেলে আবু সাহামা মদ পান করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু সাহামা মদ পান করার কারণে প্রেসিডেন্টের ছেলে হিসাবে মাপ পেয়ে গেছে। কথা বলতে হবে, মাপ পেয়েছে। আবু সাহামাকে 80 বেত্রা লাভ করা হয়েছে এবং সে শাস্তি ডাবল দেওয়া হয়েছে। তারিখ ইসলামীতে এসেছে, ঘটনাটি ঘটেছিল মূলত মিশরে। আবু সাহামা as a man, he was a good person. ভাববেন না তিনি খারাপ মানুষ ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। এবং এই ঘটনাটি ঘটেছিল মিশরে, ইসলামী একটি জেহাদি কাফেলার সাথে সংশ্লিষ্ট অবস্থা। উনি যুদ্ধ করতে গিয়েছিলেন, মূলত জেহাদে গিয়েছিলেন। পিপাসা লেগেছিল, যুদ্ধের ফাঁকে ময়দানে পিপাসায় কাতর অবস্থায় তাঁবুতে ঢুকে পানি পান করে গলাটা ভিজাবেন, সামনে পেলেন খেজুর ভিজানো পানি। যদি আধা পাকা খেজুর পানিতে ভিজায় একদিন দুদিন, তাহলে ওই পানিটা হালকা লাল হয়ে যায়, হালকা মিষ্টি মিষ্টি শরবতের মতো। এটার আরবিতে নাম হলো নবীজ। আর নবীজ পান করা যায়, এটা শরবত। কিন্তু যদি সেই খেজুরটা 5 দিন 7 দিন 10 দিন লম্বা সময় ভিজানো থাকে, তাহলে হাত্তা বালা ওয়াস্তাজদা ফাসারা খামরা ফাশরবুহু হারাম ওয়ালাউ কানা কাতরা। যখন
আঙ্গুর, খেজুর, জব দীর্ঘ সময় ভিজানো থাকে, তখন তার উপরে ফেনা তৈরি হয়, এর মাঝে মাদকতা আসে। আর যখন এটা মদে পরিণত হয়, ফাসারা খামরা তাশারবুহু হারাম, এখন এটা আর এক ফোঁটা খাওয়া জায়েজ নেই, এটা হারাম, এটা নিষেধ। আবু শাহামা তার মধ্যে ঢুকে তিনি নবীজ মনে করলেন, তাড়াহুড়া ছিল, তাই তিনি ডকডক করে পান করে নিলেন। এটা যে মাদক হয়ে গেল, খমর হয়ে গেল, জোশ এসে গেল, তিনি বুঝেন নাই। কিছুক্ষণ পরে তো মাতলামি শুরু করলেন। লোকজন দেখে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়া শুরু করলো। মুজাহিদরা হায় হায় হায়, ওমরের ছেলে যুদ্ধের মাঠে এসে মদ পান করে মাতলামি করছে, হলো কেন? আবু শামা যখন হুঁশ ফিরে আসলো, আবু শামা শুনলেন, শুনে তিনি তখন বাস্তব কথাটা বললেন, ভাইয়েরা আমি তো নবীজ পান করছি, মদ তো পান করি নাই, কিন্তু তোমরা বলতেছো আমি নাকি মাতলামি করছি, তাহলে তো বোঝা গেল এটা নবীজ ছিল না। এখন কি হবে? মদিনায় যদি এই খবর যায়, বাবা ওমর যদি আমার এই প্রশ্ন করে, আমি কি জবাব দেব? এই জন্য তিনি কাফেলার সাথে মদিনায় ফিরলেন না, তিনি চলে গেলেন তখন মিশরের যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নিজের গায়ের জামাটা খুলে পিঠা হযরত আমর ইবনে আসের দিকে দিয়ে বললেন, চাচা আপনার ভাতিজা আবু শামা নবীজ মনে করে খমর পান করেছে, মদ পান করেছে, মাতলামি করেছে, লোকজন দেখে ফেলেছে, প্রকাশ্য করার শাস্তিও প্রকাশ্য, গোপন করার কিছু নেই। এই পাপিষ্টের চেহারা বাবা ওমরকে দেখাতে চাই না, আপনি হক আমার পিঠে কায়েম করুন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন, পিঠ কালো হয়ে গেল। হযরত আবু শামা রাহিমাহুল্লাহ তিনি মদিনায় ফিরলেন। এর মাঝে আবু বকর ওমরের কানে খবর চলে গেল। হযরত ওমর ছেলে আবু শামাকে দেখে তিরস্কার করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছো? কি নিউজ আমার কানে আসলো? আবু শামা গা থেকে জামা খুলে বাবার দিকে পিঠ দেখিয়ে বলে, বাবা এই কালো চিহ্ন দেখে তুমি বোঝো না? পাপিষ্টের চেহারা, পাপাচারীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি হক পিঠে নিয়েছি, আশা করছি আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। চাচা আমর ইবনে আস আমাকে 80 বেত দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তোমাকে যে 80 বেত দিয়েছে একজন সাক্ষী লাগবে, এতে করে আমি অন্তরে একটু প্রশান্তি ফিল করি। আবু শামা বললেন, বাবা সাক্ষী পাবো কোথায়? কারণ যেখানে আমাকে শাস্তি দিয়েছে সেখানে তো আমি আর আমার চাচা আমর ইবনে আস আপনার গভর্নর এছাড়া কেউ ছিল না, উনি ঘরের দরজা বন্ধ করে তারপরে আমাকে রক্ষাঘাত করেছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি জঘন্য খবর তুমি আমাকে শোনালে। তোমাকে যখন পিঠে বেত্রাঘাত করে তখন আমর ইবনে আস ঘরের দরজা বন্ধ করলো, এই অধিকার আমর ইবনে আসকে কে দিল? এটা তো রাসূলের ইসলাম না। সাথে সাথে চিঠি লিখলেন আমর ইবনে আসের কাছে,